नमस्कार बंधुरा आज के तैरी करे देखाबो काठी कचु आलू दिए रुई माछेर पातला झोल जा गरम गरम भातेर साथे किन्तु दारुण लागे। तो आमार पुरो भिडियोटा देखार अनुरोध रइल। और खूब कम तेल मशलातेई किन्तु एई रान्नाटा हये जाय। देखो निये नियेछि रुई माछ जेगुलोके खूब भालो करे धुए नियेछि। एइबारे माछगुलोके नुन और हलुद दिए मैरिनेट करे नेब, ओई 5 मिनट मतन रेखे दिलेई हबे। तो देखो माछगुलोके खूब भालो करे माखिए नियेछि। एइबारे कड़ाई दिए दिচ্ছি माछगुलो भाजार जन्य सर्षेर तेल। तेलटा खूब भालो मतन गरम हওয়া पर्यन्त किन्तु अपेक्षा करते हबे। तेलटा भालो मतन गरम हয়ে गेले कड़ार चारिधारे तेलटा एकटु লাগিয়ে दिलाम। और एइबारे माछगुलोके एपिट ओपिट एकदम लाल लाल करे भेजे नेब। तो देखो माछगुलो दिए दिएछि। एइबारे माछगुलोके आमी खूब भालो करे भेजे नेब। माछटा भाजा होक ततक्षणे चलो एकटा मशला बानिये निই। निয়েছি झालेर जन्य काँचा लंका और एकटू आदा एर एक स्मूथ पेस्ट बानिये निয়েছি। और देखो माछगुलो किन्तु एकटा पिठ हालका भाजा हो गेছে। एबार उल्टे दिচ্ছি। माछगुलोके किन्तु आमी हालका करे भाजबो ना, एकटू लाल लाल करेই भाजबो। तो देखो माछगुलो सब आमार एकदम लाल लाल करे भाजा हो गेছে। एइबारे माछगुलोके आमी तुले रेखे देबो अन्य एकटा पात्रे। देखो माछगुलो आमी तुले निয়েছি अन्य एकटा पात्रे। एबारे कड़ाई जेटुकू तेल आछे सेइटुकू तेलेर मধ্যে दिए दिচ্ছি गोटा जिरे फोड़न। 2 मिनट मतन फ्राई करे नेब। तारपरे निये निয়েছি लम्बा लम्बा करे केटे राखा कचु और लम्बा लम्बा करे केटे राखा आलू, जेगुलोके हालका करे एकटू भेजे नेब। तो कचु आलूटा हालका करे भेजे निই। तो देखो कचु आलूटाकेও কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবারে যে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেইটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে দিলাম, সামান্য একটু জল দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ছিল সেই জন্য এখানে আর শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। তো দেখো ভালো করে মশলাটা কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা ভালো কষানো হলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। देखो मशलाटा किन्तु आमार एकदम सुंदर कषानो हो गेছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কষাতে কষাতে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ কচু সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ঝোলটা একটু বেশি থাকে তার জন্য। তো ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। तो देखो झोलटा किन्तु आमार खूब भालो मतन फुटे उठेছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব কচু আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো 15 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু বললামই কচু সেদ্ধ হতে একটু সময় লাগে, আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কচুটাও কিন্তু প্রায় অনেকটা সময় লেগেছে সেদ্ধ হতে, আর কচুও কিন্তু এতক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে কচুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার গাঁটি কচু আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার আজকের রেসিপি গাঁটি কচু আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বাইরে যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু এই পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগছে মাছের। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো গাঁটি কচু আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।